হাই গাইস, তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আমরা একটু ঘুরতে যাব, তো সঙ্গে থেকো। যেখানে যাব সেই জায়গাটার নাম হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম। তো কলকাতা জাদুঘরে আমরা যাব। তো কিভাবে যাচ্ছি, কত খরচা, সবটাই তোমাদেরকে জানাবো। সঙ্গে থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো প্রচণ্ড রোদ, আমরা বেরিয়ে পড়েছি, এই গলির ভিতর থেকে যাচ্ছি, মেন রোডের দিকে যাচ্ছি। তো মেন রোডে পৌঁছে গেছি, এই বাসের রোডে। তো এক্ষুনি বাসের জন্য ওয়েট করছি, বাস আসতে উঠবো। তো বন্ধুরা, বাসের জন্য ওয়েট করছি, দেখা যাক কতক্ষণে বাস আসে। ফাইনালি বাস পেয়ে গেছি। অনেকদিন পর বাসে উঠলাম, হঠাৎ পেটটা গোলাচ্ছে। দেখা যাক কতক্ষণে নামি, শরীরটা খুব খারাপ লাগছে। অবশেষে বেলগাছিয়া মেট্রো স্টেশনের সামনে নামলাম, একটু রেস্ট নিচ্ছি, কারণ পেটটা তখন থেকে গোলাচ্ছিল। ফাইনালি মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে গেলাম, এখন শুধু ট্রেনের অপেক্ষায়। ফাইনালি পার্ক সিটে পৌঁছালাম, মেট্রো থেকে নামলাম। তো এই মুহূর্তে যাবো জাদুঘরের দিকটা। এই জায়গাটা নামবে তোমরা, 1 নম্বর গেট পার্ক স্ট্রিটের, এখান থেকে জাদুঘর খুবই কাছে হবে। ফাইনালি মিউজিয়ামের সামনে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছ ভারতীয় সংগ্রহালয়, এটা 1814 সালে স্থাপিত হয়েছিল, ইংরেজদের আমল থেকে। তো ভিতরে আমরা প্রবেশ করবো, কত কি টিকিট মূল্য অবশ্যই তোমাদের জানাবো। টিকিটের লাইনে দাঁড়িয়ে রয়েছি। টিকিট মূল্য হলো বিদেশিদের জন্য 500 টাকা, ভারতীয়দের জন্য 75 টাকা, আর বাচ্চাদের জন্য 20 টাকা। মোবাইল দিয়ে ফটোগ্রাফি করলে 59 টাকা, ডিএসএলআর দিয়ে করলে 118 টাকা, আর যদি কেউ ভিডিওগ্রাফি করতে চায় তাহলে 5900 টাকা দিতে হবে। আমরা 3 জন গেছিলাম, 3 জনের হচ্ছে 75 টাকা করে, 225 টাকা। মিউজিয়ামের ভিতরে প্রবেশ করলাম। তোমরা দেখতে পাচ্ছ এই ভিতরের দৃশ্যটা। এই পুরো জায়গাটা হচ্ছে নিচের স্থান, এখান থেকে প্রত্যেকটা ঘরে যাওয়া যায়, এক একটা ঘরে এক এক রকমের আছে। এই যে পৃথিবীর মতন যে পাথরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা খুবই সুন্দর, আকর্ষণীয় লাগছে। এটি পৃথিবীর মতন আস্তে আস্তে ঘুরছে, খুবই মনোরম সৌন্দর্য ফুটিয়ে তুলেছে পাথরটা। এই যে রুমটা দেখতে পাচ্ছ, পাথর আর খনিজ দিয়ে তৈরি। বিভিন্ন পাথর এবং খনিজদের কিছু কিছু স্যাম্পেল তোমরা দেখতে পাচ্ছ। এখানে প্রত্যেকটার স্যাম্পেলের নাম আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পাথর পাওয়া যায়, সেগুলি কালেক্ট করে এখানে রাখা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে প্রত্যেকটা অসংখ্য বিভিন্ন ধরনের পার্থক্য আছে পাথরের মধ্যে, এবং প্লাস বিভিন্ন মানে গ্রানাইট এবং বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার গ্রানাইট এখানে রাখা আছে। তোমরা আসলে নামগুলো দেখতেই পারবে। আয়রন এবং স্টিল ইন্ডাস্ট্রিতে এগুলো ব্যবহার করা হয়। বিভিন্ন মিনারেলসের নাম তোমরা দেখতে পাচ্ছ, সেই দিয়ে বিভিন্ন রকমের পাথর উৎপন্ন হয়, আর সেগুলি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা যে হাতের স্টোনগুলো পরি, বিভিন্ন ধরনের যে স্টোন পরি, সেগুলি উৎপন্ন হওয়ার যে পাথরগুলো, সেগুলি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে রাখা হয়, আর সেগুলি বিভিন্ন স্থান থেকে শ্রমিকরা কালেক্ট করে। দেখতে পাচ্ছ বিভিন্ন স্যাম্পেল, প্রত্যেকের বিভিন্ন নাম আছে। তো এই স্যাম্পেলগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। তো বন্ধুরা, এরপর পাশের রুমে আমরা চলে এসেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মূর্তি পুরনো।
এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মূর্তিটি, সেটি গঙ্গারামপুর পশ্চিমবঙ্গ থেকে সংগ্রহ করা হয়েছে। মূর্তিটি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। আনুমানিক 1100 শতকের মূর্তিটি হতে পারে, সেটা একটা ধারণা দেওয়া হয়েছে এখানে। উপবেষ্ট দেবী ছবিটি 1100 শতাব্দীর ছবি, বগুড়া, বাংলাদেশ থেকে সংগ্রহ করা হয়েছে। ছবিটি মহাবীর 1100 শতাব্দীর মধ্যপ্রদেশে একটি জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে। ছবিটি হলো শিবের গজাসুর, উড়িষ্যার পুরী থেকে সংগ্রহ করা হয়েছে। নৃত্যরত শিব ছবিটি আনুমানিক 1200 শতাব্দীর কর্ণাটকের থেকে সংগ্রহ করা হয়েছে। এই যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি মধ্যপ্রদেশ থেকে সংগ্রহ করা হয়েছে। মাতা আর পুত্রের ছবি, এটাও মধ্যপ্রদেশ থেকে সংগ্রহ করা হয়েছে। এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এটি হলো নাগরাজ, বিহার থেকে সংগ্রহ করা হয়েছে। মূর্তিটি বিষ্ণুদেবের, আনুমানিক 10ম শতকের দিক থেকে সংগ্রহ করা হয়েছে বিহার থেকে। বুদ্ধের জীবন দৃশ্যাবলী, এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো বেলে পাথরের মূর্তি। এই মূর্তিগুলি 6ষ্ঠ শতাব্দীর, মধ্যপ্রদেশ থেকে সংগ্রহ করা হয়েছে। এরপর আমরা নিচ থেকে উপরে উঠে আসলাম। তো উপর থেকে নিচের দৃশ্যটা খুবই সুন্দর লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। পুরো জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, দারুণ একটা ভিউ। গাছেরও প্রাণ আছে। তো আচার্য প্রফুল্লচন্দ্র মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে বিভিন্ন রকমের জীবাশ্ম আছে। কোটি কোটি বছর আগে যে জীবাশ্মগুলো পাথরে থেকে গেছে সেই জীবাশ্মগুলো তোমরা দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে উদ্ভিদ জীবাশ্ম। এটি হলো কয়েকশো হাজার কোটি বছরের পুরনো ডাইনোসরের ডিমের মৃত জীবাশ্ম। এরকম বিভিন্ন রকমের পাথরের মধ্যে জীবাশ্ম লুকিয়ে রয়েছে, সবই প্রাণী জীবাশ্ম দেখতে পাচ্ছ তোমরা। এটি একটি বিরাট আকারের শামুকের জীবাশ্ম। এরা সমুদ্রের জলে বাস করত আজ থেকে প্রায় 90 কোটি বছর আগে। এটি তামিলনাড়ুতে পাওয়া গেছে। এটি একটি মাছের জীবাশ্ম। আর এরকম প্রচুর জীবাশ্ম লুকিয়ে আছে বিভিন্ন পাথর। তোমরা খাবার লিস্ট, তো আমরা 2টো ডিম বাটার থালি নিলাম আর একটা চিলি চিকেন আর ফ্রাইড রাইস নিলাম। তো খাওয়া প্রায় শেষের পথে। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছি। খাওয়া দাওয়ার পর উপরে আসলাম। তো তোমরা যে প্রাণীগুলো দেখতে পাচ্ছ এগুলি জীবন্ত একসময় ছিল, বাট মরে যাওয়ার পর এদেরকে ফ্রিজ করে বিভিন্ন মেডিসিন দিয়ে মমির মতন করে রাখা হয়েছে। আর এটা যে দেখতে পাচ্ছ বিলুপ্ত কিছু প্রাণীর মৃতদেহটাকে এভাবে ফ্রিজ করে রাখা হয়েছে এবং তাদের মৃতদেহের ভিতরে যে হাড়গুলো ছিল সেগুলোর বাইরে যে কাঠামোগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো ফাইনালি আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে পড়েছি। তো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে।